হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কিছু হ্যাকস অ্যান্ড টিপস শেয়ার ভিডিও করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে কিছু মাটির প্রদীপ নিয়ে নিয়েছি। তো একটা প্রদীপ আমি ভালোভাবে ঘষে নেব। এই কাজটি কিন্তু খুবই সাবধানে করতে হবে, কারণ প্রদীপগুলো ঘষার সময় একটু হাতে প্রেসার দিতে হয়, হাতটা যাতে কেটে না যায়। খুব সাবধানে কাজটা করতে হবে। তো আমাদের ঘরে পিতলের বা কাঁসার জিনিস থাকে, আমরা ঠাকুরের পুজোর কাজে লাগাই বা অনেকে রেগুলার ইউজ করে কাঁসার থালা বাসন ব্যবহার করে। সেক্ষেত্রে কি হয়, অনেক সময় জলের কারণে হোক বা রেগুলার ইউজের কারণে হোক বাসনগুলো একটু কালো হয়ে যায়। তো অতি সহজে কিন্তু পরিষ্কার হতে চায় না। এইভাবে কিন্তু একবার পরিষ্কার করে দেখতেই পারো, খুব সুন্দর এবং খুব কম সময়ে ক্লিন হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা মাটির প্রদীপ ঘষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর অর্ধেক পাতিলেবুর রস। সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেভাবে আমি কাজটি করছি একদম সেইভাবেই কিন্তু কাজটা করতে হবে। তো আমি এখানে একটা ঠাকুরের ঘট নিয়ে নিয়েছি। এটা আমার রেগুলার ব্যবহার করা হয়। তো আমি এই ঘটের উপরে ওই মিশ্রণটি হালকা হাতে ঘষে নেব কয়েক সেকেন্ড, বেশিক্ষণ কিন্তু লাগবে না, ওই 7-8 সেকেন্ড কি 10 সেকেন্ড মতো লাগবে। তো আমি যেই জায়গাটুকু ঘষে নিচ্ছি সেই জায়গাটুকু দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে। পুরো ঘরটা কিন্তু আমি পরিষ্কার করিনি, আমি অর্ধেক করেছি। তো দেখো জায়গাটা আমি একটু চেঞ্জ করলাম, কারণ আমার ঘরে প্রচণ্ড অন্ধকার ছিল। তো এখন সেমভাবে আমি গ্লাসটিও পরিষ্কার করে নেব। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কোনো ভালো লাগে, যদি কোনো উপকারে আসে, তো প্লিজ একটা লাইক, একটা শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটিকে কিন্তু অনেক অনেক বন্ধুর কাছে পাঠিয়ে দেয় আর আমার অনেকটা উপকার হয়। তো প্লিজ একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ ঘট আর গ্লাসটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর হ্যাঁ, কিছু মনে করো না, এখানে গ্লাসের ওপরে দামটা লেখা আছে, তো প্লিজ কিছু মনে করো না। তো চলো আরও একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। এটা হলো সুইচ বোর্ড ক্লিন। সুইচ বোর্ডের অবস্থাটা দেখতেই পাচ্ছ, রেগুলার ইউজের ফলে সুইচ বোর্ডের ওপরে একটা কালো কালো স্পট পড়ে গেছে। তো আমি এখানে নিয়েছি একটা টিস্যু আর একটা নিয়েছি রেগুলার বাজার করার একটা ব্যাগ। আর সবার ঘরে এখন স্যানিটাইজার অ্যাভেলেবেল আছে। তো স্যানিটাইজার 2-4 ফোঁটা দিয়ে দিলেই হবে। স্যানিটাইজার দিয়ে ব্যাগটাকে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। এখন হালকা হাতে সুইচ বোর্ডের ওপরে ময়লাটাকে পরিষ্কার করে নেব। পায়ে তোমরা চাইলে একটা জুতো পরে নিতে পারো। হালকা হাতে খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে, কারণ কারেন্টের বোর্ড তো খুবই সাবধানে কাজটা করে নিতে হবে। তো আমার এই টিপস অ্যান্ড হ্যাকসের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। আর তোমরা অতি অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো, খুব সুন্দর, খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।